প্রথমেই একটা কাঁচির সাহায্যে পাকা কাঁঠাল আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এই কাঁঠালটা বাজার থেকে কিনে আনা হয়েছে। এই দেখুন, এরকমভাবে আমি কাঁঠালের সমস্ত কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার সমস্ত কাঁঠালের কোয়াগুলো থেকে আমি কিন্তু বীজগুলোকে এইরকমভাবে সমস্তটাই ছাড়িয়ে নিচ্ছি। এবার বীজগুলোকে এখানে আমি জলে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছি। এই যে শুকিয়ে গেছে। কাঁঠালের বীজের সাদা খোসা লাল খোসা ছাড়িয়ে অল্প জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। এরকমভাবে বেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে সমস্ত বেটে রাখা কাঁঠালের বীজ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুটিয়ে নিলাম। আর এখানে নিয়েছি দুটো কাতলা মাছের মুড়ো। কাতলা মাছের মুড়োকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিয়েছি। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন, আর দিয়েছি কিছুটা আদা ফোড়ন। দিয়ে আমি কিন্তু সমস্ত ডালটা এখানে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন, আর দিয়ে দিলাম সবশেষে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়েও কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে টেস্টের জন্য একটু চিনি অ্যাড করতে পারবেন। আমি কিন্তু চিনি দিইনি, কারণ কাঁঠালের বীজ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। এই দেখুন, কাঁঠালের ডাল কিন্তু একদম রেডি। এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে দুপুরে দেখুন খাবারের থালায় আমি দিয়ে দিলাম মাছের মুড়ো দিয়ে কাঁঠালের দানার ডাল। এটা কিন্তু ভুজিয়ার সাথে আরও টেস্টি হয়।